नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई गुड इवनिंग। तो तुम्हारा सकलेई जानो आज के किन्तु मोहनबागानेर साथे एफसी गोवार प्रथम सेमिफाइनल मैच छिलो, जेटा होच्छे कलिंग सुपार कापेर सेमिफाइनल मैच। किन्तु सेई मैचटा मोहनबागान तारा किन्तु हेरे गेल। तो ब्यापारटा होच्छे आजके प्लेइंग इलेवन सकाले तोमादेर साथे जेमन आलोचना करेछिलाम सेई रकमई प्लेइंग इलेवन नामिয়েছিলেন कोच बास्तव राय, किन्तु मोहनबागानेर थेके किछुटा हताशाजनक पारफरमेंस किन्तु आजके देखा गेल। तो फार्स्ट हाफे किन्तु मोहनबागान प्रथम दिकेई एकटा गोल খেয়ে যায়, এফসি গোয়া দিয়ে দেয়, কিন্তু সেই গোলটা কিছুক্ষণের মধ্যেই শোধ করে দেয় সুয়েল ভাট। এবং যেখানে কিন্তু আসে কুরুনিয়ান দুর্দান্তভাবে পাসটা বাড়িয়েছিলেন, দুর্দান্ত খেলছিল সেটা বলা যায়। তো ফার্স্ট হাফটা কিন্তু এইভাবেই শেষ হয় এক এক গোলে আর কি। তো সেকেন্ড হাফে শুরুর কিছুক্ষণ পরেই মানে একটা পেনাল্টি পেয়ে যায় এফসি গোয়ার, যেখানে কিন্তু ধীরাজ সিং ব্লান্ডার করে বসে, সেখান থেকে কিন্তু পেনাল্টি পায় এবং সেই পেনাল্টি থেকে গোল কনসেপ্ট করে মোহনবাগান। এইভাবে 2-1 গোলে পিছিয়ে পড়ে এবং তারপর বোরা হেরেরা তার ডাইরেক্ট কর্নার কিক থেকে মারা শট সেটা কিন্তু ঢুকে যায় জালের মধ্যে। এখানে কিন্তু ধীরাজ আর একটু বেশি অ্যাক্টিভ থাকলে বেটার হতো, মানে ধীরাজ অতিরিক্ত সামনের দিকে এগিয়ে গিয়েছিল। তো ধীরাজের আজকে কিন্তু পারফরমেন্সে অনেকটা ভুলভ্রান্তি হয়েছে। কিন্তু দেখো সেকেন্ড হাফে একটা গোল শোধ করার সুযোগ অবধি পেয়েছিল মোহনবাগান, যেখানে সালাউদ্দিন একদম ওপেন চান্স ক্রিয়েট করে ফেলেছিল, কিন্তু তিনি পুরো আটকে গেলেন। সেখানে কিন্তু তার গোল করাটা অবশ্যই উচিত ছিল। আর একটা জিনিস দেখো, তোমরা হয়তো বলবে ম্যাচ হেরেছে বলে মোহনবাগান নিয়ে নিন্দা করছে, কিন্তু না বন্ধুরা, সেটা নয়। তোমরা একটা জিনিস দেখো, সৌরভ বানওয়ালা তিনি কিন্তু রাইট ব্যাক নয়, তিনি কিন্তু সেন্টার ব্যাকের প্লেয়ার। তো তাকে রাইট ব্যাকে খেলানো হচ্ছে, কিন্তু খুব একটা যে অ্যাটাকে তিনি জয়েন করছিলেন সেটা কিন্তু হচ্ছে না। মানে গত ম্যাচেও তাকে দেখা গেছে রাইট ব্যাকে খেলতে আর কি, কিন্তু রবি বাহাদুর রানা বা রাজ বাসফোড়ে এদেরকে কিন্তু খেলালে খুব একটা খারাপ হতো না রাইট ব্যাক পজিশনটায়। তো সেকেন্ড হাফটা কিন্তু মোহনবাগান একদমই বলতে গেলে ভালো খেলতে পারেনি, সেই কারণে কিন্তু মোহনবাগান পরাজিত হলো এবং সুপার কাপ থেকে বিদায় নিল মোহনবাগান। কিন্তু মোহনবাগান লড়াই দিয়েছিল, ফার্স্ট হাফটা যথেষ্টই লড়াই দিয়েছিল, কিন্তু সেকেন্ড হাফটা একদমই ভালো পারফরমেন্স কিন্তু করতে পারলো না। তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।